নমস্কার বন্ধুরা, চলুন আজকে আমার সঙ্গে ঘুরে আসবেন ওড়িশার ঝাড়সুগুড়ায় অবস্থিত রামচণ্ডী মন্দির। তো প্রথমেই আমরা এই গেট দিয়ে রামচণ্ডী মন্দিরে চলে যাচ্ছি। তো মন্দিরটি হচ্ছে পাহাড়ের একদম নিচে। আমরা এই পাহাড়ের ওপর থেকে নামা শুরু করলাম। এইভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। আর এই যে এটি বিশ্রামাগার, কিন্তু এখানে মানুষ বিশ্রাম করছে না, দেখুন কারা বসে আছে। এরা এখানে প্রচুর পরিমাণে এদেরকে আপনারা দেখতে পাবেন এবং খুব সাবধানে থাকতে হবে। হাতে কিছু পেলেই সঙ্গে সঙ্গে একদম নিয়ে চলে যাবে। আর এদিকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে, প্রসাদ আপনারা এখান থেকে নিতে পারেন। এবার আমরা পাহাড়ের নিচে নামা শুরু করলাম। ওই যে দূরে ইব নদী বয়ে যাচ্ছে, আর এই সিঁড়ি দিয়ে আমরা নামছি। দুটো সিঁড়ি আছে, একটা নামার জন্য আর একটি ওঠার জন্য। তো এই যে পাহাড় থেকে আমরা নামছি, এটি হচ্ছে নামার সিঁড়ি। এই সিঁড়িটি লোহার এবং খুব সাবধানে নামতে হয়। ওপর থেকে এইভাবে সিঁড়িটি নেমে এসছে ঘুরে ঘুরে ওপর থেকে। তো এইভাবে আস্তে আস্তে আমরা নেমে এসেছি এবং এই দেখুন পাহাড়ের মধ্যেই, একদম পাহাড়ের নিচে নদীর ধারে নেমে এসেছি, পাহাড়ের ওপর থেকে একদম নদীর গায়ে। আর এই যে গুহার মধ্যে ভেতরে মায়ের অবস্থান দেখুন। এইভাবে দেখুন পাথর কেটে, পাহাড়টি কেটে মায়ের মন্দিরটি তৈরি করা হয়েছে। আর কথিত আছে রামচন্দ্র বনবাসে থাকার সময় সীতা দেবীকে যখন খুঁজতে যাচ্ছিলেন, তখন এখানে রামচন্দ্র এবং লক্ষ্মণ এখানে বিশ্রাম গ্রহণ করেছিলেন, তাই মায়ের নাম রামচণ্ডী। এই যে ভেতরে মায়ের মূর্তি, তো ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না। আর এখানে এই নদীতে ঘুরে বেড়ানোর জন্য এই যে নৌকোর ব্যবস্থা আছে, আপনারা নৌকোয় করে ঘুরে বেড়াতে পারেন। আবার এই দেখুন আমাদের দর্শন আমাদের সম্পূর্ণ হয়েছে। আমরা দেখুন এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, সিঁড়ির এই যে ধাপিগুলো আপনারা বুঝতে পারবেন না, যথেষ্ট উঁচু, খুবই কষ্ট হয় উঠতে। আমরা উঠে এসেছি। এই যে এখানে ভোগশালা আছে, এই ফেরার পালা। আমরা ফিরে চললাম রামচণ্ডী মন্দির থেকে।